1978-এর পর 46 বছর পর আজ সকাল ঠিক 9:51 পুরীর রত্নভাণ্ডারের ভিতর ঢুকবেন 11 সদস্যের বিশেষ দল এবং তারপরেই সিন্ধুকের তালা খোলা হবে। 1978-এর পর 46 বছর বাদে রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে সিন্ধুকে থাকা রত্ন সোনার উপর অডিট হবে। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের থেকে একবার জানার চেষ্টা করব। ইরন, 4 দশক বাদে পুরীর জগন্নাথ মন্দিরে এই যে রত্ন ভাণ্ডার খোলা হবে তারপর ঠিক কি হবে? দেখো, 1978 সাল, তারপর থেকে 46 বছর পর রত্নভাণ্ডারের ভেতর ভাণ্ডার, অর্থাৎ রত্নভাণ্ডারে দুটি ভাণ্ডার রয়েছে, একটা বাহির ভাণ্ডার, একটা ভেতর ভাণ্ডার। বাহির ভাণ্ডার যখন উৎসব হয়, প্রভু জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা, তাদের যে সামগ্রী, তার যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো সেখানে রাখা হয়। এবং যেটা জানা যায় মন্দির তরফ থেকে, যে বছরে 15 দিন বাহির ভাণ্ডার খোলা থাকে। বিভিন্ন সরঞ্জাম, তার যে অলঙ্কার, গতকাল যে সোনাবেশ ছিল, সেই অলঙ্কারগুলো বাহির ভাণ্ডারে থাকে। আর ভেতর ভাণ্ডার, যেটা দীর্ঘ 46 বছর পর খোলা হবে, যদিও ইতিমধ্যে গত 14 তারিখ যে হাইকোর্টের নির্দেশের পর সরকার যে 11 সদস্যের কমিটি গঠন করেছিলেন, সেই সদস্যরা ভেতরে প্রবেশ করেছিলেন এবং সেখানকার যে তালা যেহেতু খুঁজে পাওয়া যায়নি, নতুন করে তালা লাগিয়ে আসা হয়। ইতিমধ্যেই যে 11 সদস্যের যে সদস্যরা টিম, তারা ভেতরে রয়েছেন। তারা ঠিক তিথি অনুযায়ী 9:51 ভেতরে প্রবেশ করবেন। তারপর থেকে তার মূল ভাণ্ডারের ভেতরে যাওয়া এবং সেখানে গিয়ে যেটা জানা যায় যে ভেতরে অনেকগুলো সিন্ধুক রয়েছে এবং যেগুলোর উচ্চতা চওড়ায় 9 ফিট এবং উচ্চতায় 3 ফিট, বেশ কয়েকটি কাঠের সিন্ধুক রয়েছে, সেগুলো খোলা হবে এবং এক একটা করে সিন্ধুক খোলা এবং ভিডিওগ্রাফি করা হবে পুরো বিষয়টা। যদিও সেটা কিন্তু থাকবে কোর্ট মনিটরিং যে কমিটি বা যে টিম কাজ করছে তাদের কাছে। সেই ভিডিওগ্রাফি করার পর, যেহেতু সেই ভাণ্ডারের সংস্কার প্রয়োজন, একটা তো অডিট হবে অবশ্যই, কিন্তু অডিট রিপোর্ট খুব তাড়াতাড়ি যে আসবে তা নয়, কারণ যা পরিমাণ গহনা ওখানে রয়েছে 78 সালে যে রিপোর্ট অনুযায়ী 1333 রকমের অলঙ্কার রয়েছে সব ধরনের। সেখানে সোনার অলঙ্কার রয়েছে, রূপোর অলঙ্কার রয়েছে 12,833 ভরির সোনার অলঙ্কার রয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে 78 সালের অডিট অনুযায়ী, যদিও তা পরবর্তী সময় সেই অডিটের অনুযায়ী যে রিপোর্ট ছিল, তারপরেও কিছু বিভিন্ন সময় প্রভুর গয়না তৈরি করা বা পুরাতন গয়না নতুন করে করার জন্য কিছু অলঙ্কার বের করা হয়েছিল। তাই সেটার অডিট করা এবং পাশাপাশি এখানে একটি ভল্ট বা অস্থায়ী সিন্ধুক করা হয়েছে তার পাশে। সেই সিন্ধুকের ক্ষেত্রে কিন্তু জিনিসগুলোকে স্থানান্তরিত করা হবে, কারণ ভেতরে সংস্কার প্রয়োজন। কিন্তু এর আগে যারা দেখে এসছেন, সেখানে জল চুয়ে পড়ছে, কিছু পাথর ভেঙে গেছে, তাই অবিলম্বে ভেতর ভাণ্ডারের সংস্কার প্রয়োজন। সেই প্রক্রিয়াও কিন্তু হবে। আমি যদি ছবিটা দেখাই, যখন এই মুহূর্তে যে ছবি, সেখানে মা লক্ষ্মী দেবী সেখানে তার সাজ দেওয়ার সে কাজ চলছে এবং অন্যদিকে কিন্তু নিরাপত্তার যথেষ্ট বন্দোবস্ত রয়েছে এবং সর্প বিশেষজ্ঞ, এটা জানিয়ে রাখবো, সর্প বিশেষজ্ঞ তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তার কারণ, এটা শোনা যায় ভেতর ভাণ্ডারে নাকি সাপ পাহারা দেন, এটা কথিত আছে, এটা বলা হয় যে সাপ নাকি ভেতরে থাকেন, তারা পাহারা দেয়। সেই কারণে যদি প্রয়োজন হয়, সেই কারণে কিন্তু সর্প বিশেষজ্ঞরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। সব মিলিয়ে পুরীর যে আবহ, যে ভেতর ভাণ্ডারের ছবি কি, সেটা জানার জন্য অধীর আগ্রহে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন এবং একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব শেষ মুহূর্তে যে প্রভু জগন্নাথ দেব এবং বলরাম, সুভদ্রা, তারাও কিন্তু রথে এখন একেবারে বোঝা যাচ্ছে। এবং 9:51 থেকে 12:15 পর্যন্ত শুভক্ষণ, সেই শুভক্ষণেই কিন্তু রত্ন ভাণ্ডারের সিন্ধুকে তালা খোলা হবে 1978-এর পর 46 বছর বাদে। ভোটের আগে মোদের মুখে বারবার সবকা সাথ সবকা বিকাশ। 21-এর পর 24-এও বাংলায় ভরাডুবি পদ্মের। সাংগঠনিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। নির্বাচনে হেরেই কি অবস্থান বদল গেরুয়া শিবিরের? উঠছে প্রশ্ন, বিতর্কে সংখ্যালঘু বার্তা বদল শুভেন্দুর। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। এটা প্রমাণ হলো যে ভারতীয় জনতা পার্টি শুধু তাদের সাথে থাকবে যারা বিজেপিকে ভোট দেবে, বাকিদের সাথে থাকবে না। 2014 লোকসভা ভোটের সময় থেকে নরেন্দ্র মোদীর স্লোগান सबका साथ सबका विकास। कोई धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। 2019 লোকসভা ভোটের সময় এই স্লোগান বদলে হয় सबका साथ सबका विकास सबका विश्वास।
মোদির এই স্লোগানকে সামনে রেখে সংখ্যালঘুদের বার্তা দিয়েছে বিজেপি, কিন্তু এ রাজ্যে তাতে কোনো লাভ হয়নি। 21-এর পর 24-এও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। এই পরিস্থিতিতে বুধবার কলকাতায় বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। এতেই অনেকের প্রশ্ন, 24-এর ভোটে ভরাডুবি হওয়ার কারণেই কি সুরবদল বঙ্গ বিজেপির? এবার থেকে কি আরো বেশি করে মেরুকরণে শান? বিজেপি সাম্প্রদায়িক দল উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। শুভেন্দুর মন্তব্যের দায় নিতে নারাজ রাজ্য বিজেপি। আমাদের চিফ স্পোক্সপারসন আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ন এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। মোদির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। শুভেন্দু বললেন, जो हमारे साथ हम उनके साथ। তাহলে কি বিজেপির ভেতরে দুরকম সুর? এ নিয়ে পদ্ম শিবিরেই প্রশ্ন উঠে গেছে। কারো মনের কথা সে বলে, সেটা পার্টির পুরো সিদ্ধান্ত হয় না, এটা কেন্দ্রীয় একটা চিন্তা। সেই চিন্তার যদি কোনো পরিবর্তন করতে হয় তো কেন্দ্রীয় পার্টি সেই চিন্তার পরিবর্তন করবে। তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। এই স্লোগান চলবে না, বন্ধ করো। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে, এটা বুঝতে পেরে ফের আসরে নামতে হয় শুভেন্দুকে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আবার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে প্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। এটা বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ, যা বলার বলা হয়ে গেছে। কোন মুডে বলেছেন, কিভাবে বলেছেন, কি শরীরী ভাষায় বলেছেন, কি মুখের ভাষায় বলেছেন। নিউজ 18 বাংলা।